Okay, confession time. I thought making the bed was the hardest part, but then I started making other furniture. So today, let's see if I can survive the part 2 and make this tiny bedroom feel like a real home. Alright, let's start with the wardrobe first. For the wardrobe, I just picked one of the boxes which my nephew gave me, and the size was almost perfect, so I just had to trim it into the shape I wanted. বাট এখানে আমি এক্সট্রা কারিগরি করে পুরো বক্সটাই কেটেছিলাম। তো এরকম ভুল একদম করা যাবে না, জাস্ট সামনের পার্টটাকে কাট করতে হবে। তারপর এখানে আমি ছোট ছোট 4টে কাগজ কার্ডবোর্ড নিয়েছিলাম, যেটা এই সাইডে দিয়েছি, যেটা দরজা খোলা বন্ধ করার জন্য কাজে লাগবে। এগুলোকে হিঞ্জ বলে সম্ভবত। দেন এখানে আরও দুটো কার্ডবোর্ড একই মাপের নিয়ে ওর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এখানে আমি কার্ডবোর্ডের একটা লেয়ার তুলে দিয়েছি যাতে একটা ডিজাইন ক্রিয়েট হয়। আমি এর নিচে একটা ড্রয়ারও করেছি। এবার জিনিসটাকে দেখে মনে হচ্ছে যে একটা আলমারি হয়েছে। এই মুহূর্তে এসে আমি জিনিসটাকে আবার খুলেছি, কারণ দরজাটা ঠিকভাবে খোলা বা বন্ধ করা যাচ্ছিল না। সেজন্য আমাদের 4টে বল পেন লাগবে, যেটা আমরা ওপরে একটা লাগাবো এবং নিচে একটা লাগিয়েছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, নাহলে বল পেনটা হাতে লেগে যেতে পারে। সেমভাবে আমরা নিচের দিকেও একটা বল পেন অ্যাটাচ করব। প্লিজ প্লিজ ওপেন নাইসলি, ডোন্ট এম্বারেস মি ইন ফ্রন্ট অফ ইউটিউব। দেন ভেতরে কিছু ডিটেলস অ্যাড করব এবং দুটো ইউ শেপের মতো দুটো কার্ডবোর্ড কেটেছি, ওটা ওই ভেতরে অ্যাটাচ করব যাতে ওই হ্যাঙ্গিং পার্টটা করা যায়। ইফ ইউ হ্যাভ এ লট অফ ক্লথস দেন মেক দ্য ওয়ার্ড্রব বিগার। না হলে আমার মতো এত বড় আলমারি বানানোর কোনো প্রয়োজন নেই। It's looking a little small, so I gave it some tiny legs. Now it's time to add some color. First I applied white color, then I applied black. এই সুন্দর টাইনি হ্যান্ডেলসগুলোও অ্যাড করেছি, যেটা দিতে বেশি সুন্দর লাগছে। For the storage box, I am using empty soap box. আগের বারের মতো আমি এখানে ভুল করিনি, আমি জাস্ট এখানে ফ্রন্ট পার্টটা কাট করেছি, কোনো কিছু এক্সট্রা কাটিনি। ড্রয়ার দুটোর ক্লিপ নেওয়া হয়নি, ওটা অফ ক্যামেরায় করেছি কারণ মেজারমেন্টটা মাথায় ঢুকছিল না। দেন এটাকেও আমি ব্ল্যাক কালার করেছি আর ওপরে একটা কার্ডবোর্ড অ্যাটাচ করেছি। ড্রয়ারগুলোও লাইট ব্রাউন শেড করেছি কারণ এখানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। দেন এখানেও 4টে পা অ্যাটাচ করে দেবো, নিজেরটা না, কাগজ দিয়ে রোল করে বানিয়েছি। দেন আরও কিছু ডিটেলস অ্যাড করবো, করলে এটা কমপ্লিট হয়ে যাবে। এত স্টোরেজ বক্স টুল এগুলো বানিয়ে কী হবে? আমি কি এখানে কাউকে মার্ডার করে রাখতে পারবো? Okay, next is the bookshelf, because apparently this tiny bedroom needs a library too. For the bookshelf I am using medicine box and cutted small cardboard pieces according to the size. Then I took a foam sheet and cut it into small pieces and covered it with the help of brown paper, যেটা এবার বইয়ের মতো লাগছে কিছুটা। তারপর এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে কালার করেছি। Does anyone actually read these books or are they just for aesthetics? বুকসগুলো সেলফে সাজানোটা সব থেকে কঠিন ব্যাপার, কারণ একটা রাখতে গেলে অন্যটা পড়ে যাচ্ছে। সব থেকে ভালো আঠা দিয়ে একেবারে আটকে দেওয়া, যাতে এদিক ওদিক না হয়। ড্রেসিং টেবিলটা বানানোর জন্য আমি ফার্স্ট একটা আতরের বক্স নিয়েছিলাম, যেটাকে এরকম সামনের পার্টটা কাট করেছি ড্রয়ারের শেপে আনার জন্য। দেন ভিডিওতে যেমন দেখা যাচ্ছে এরকমভাবেই আমি ড্রয়ারটা বানিয়েছি। এত ঝামেলা ড্রয়ার বানানো, সেজন্য আমি ওই স্টোরেজ বক্সের ক্লিপটা নিইনি। If this measurement is wrong, we are just going to pretend it's modern architecture. তারপর এখানে একটা কার্ডবোর্ডের সার্কেল নিয়ে এটার সঙ্গে অ্যাটাচ করেছিলাম, যেখানে আয়নাটা লাগানো যাবে।
তারপর ড্রেসিং টেবিলটা রাখার জন্য স্ট্যান্ডও বানিয়েছিলাম, বাট ওটা ভালো লাগছিল না। তারপরে মনে পড়লো যে আমার কাছে একটা পুরনো স্টোরেজ বক্স আছে, ওটাকেই কাজে লাগাবো। দেন ওটাকে একটু ঠিকঠাক করে নিয়ে কালার করবো, অবশ্যই ব্ল্যাক কালার। হুম। ড্রয়ারগুলোকেও একটু লাইট ব্রাউন কালার করেছি। দেন এটাতে ওর হ্যান্ডেলগুলো লাগিয়ে দেবো, দিনের ড্রয়ারগুলো কমপ্লিট হয়ে যাবে। দেন আগে যে সার্কেলটা কেটেছিলাম সেটাকে এখানে লাগাবো, দেন আয়নাটা অ্যাটাচ করবো। Perfect for sitting if you happen to be 5 centimeters tall. And that's it for part 2. The room is slowly coming together, but we are not done yet. There's still little more left, so in the next part, I'll be making curtains and some other things and arranging everything inside the room. If you think I have missed anything, just tell me in the comments. I would love to hear your ideas.